জাররা মানে লাল ছোট পিঁপড়াটা, লাল ছোট পিঁপড়া ছিল না, বড় পিঁপড়ায় কামড় দিলে ফলে না, অথচ লাল ছোট্ট পিঁপড়াটায় কামড় দিলে ফুলে যায়। কথা কন না বেটা, লাল ছোট্ট পিঁপড়াটায় কামড় দিলে ফুলে যায়, অথচ বড় পিঁপড়ায় কামড় দিছে ফলে নাই। আমার আল্লাহ কয়, ওরে দুনিয়ার মানুষ, ওরে আমার আসাম পাড়ার মানুষেরা, আমার আমরুটের বান্দা বান্দিরা, আমার চুনারু ঘাটের বান্দা বান্দিরা, হবিগঞ্জের বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ওই লাল পিঁপড়াটা যেটা লিকি ঝিকি মনে হয়, অথচ কামড় দিলে ফুলে যায়, ওই এক জাররা ওই লাল পিঁপড়াটার সমতুল্য যদি কারো কোন ইমানদার গুনার কারণে ইমান এই লাল পিঁপড়াটার মতো ছোট্ট একটু ইমান আছে, আমি আল্লাহ জুলুম করব না। তোমার যখন জালখাটা হয়ে যাবে তখন আমি আল্লাহ ওই লাল পিঁপড়াটার ছোট্ট একটু ইমান থাকার কারণে তোমাকে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেব। যদি তোমার ইনতাকু হাসানাতান ইউদাইফা, যদি তোমার ওই লাল পিঁপড়াটার মতো ঈমান, যদি লাল পিঁপড়াটার মতো আমল, যদি তোমার সুন্দর আমল হয়, তাইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার সাথে জুলুম না করে তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিব এবং তোমাকে পুরস্কৃত করব। কেমন পুরস্কৃত করব? ওয়ায়ুতি মিল্লাদুহু আজরান আযীমা, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে আমি আল্লাহ বড় রকমের সম্মান জনক পুরস্কৃত করব। হুজুর যদি বলে আশিকি সাহেব আয়েন আপনার পুরস্কার দিব, তাতে আমি কত খুশি, কথা পায় না। আর তালুকদার যদি হুজুর আমি অনেক কিছু করছি জীবনে সুন্নি জামাতের জন্য, পুরস্কার দিব, খুশি। আল্লাহ যদি কয় ওয়ায়ুতি মিল্লাদুহু আজরান আযীমা, আল্লাহুম্মা জারে সাল্লি মারহাবা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সিল কুদরত তু रमसस की किया जाने, शरीयत में तू बंदा है, हकीकत में अल्लाह जाने। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलि سيدنا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله আলাইহি ওয়াসাল্লাম। শুকর আদায় করতেছে আল্লাহর দরবারে, যিনি আরেকবার আসছিলাম গত বছর, আগের বছর না, দ্বিতীয়বার আবার আপনাদের ইমানদারদের দোয়া নেওয়ার জন্য। কাদের? কোন বেঈমানের দোয়া আমি চাই নাই কোনদিন, আমার মরণের আগ পর্যন্ত বেঈমানের দোয়া চাবো না। কারণ বেঈমান মানে কি? বেঈমান, বেঈমান মানে ঈমান নাই। তাফসীরে মাযহারিতে পরশুদিন আমি পড়লাম, ঈমান ছাড়া একটা লোকেরও আমল কবুল হবে না। সুবহানাল্লাহ। ঈমান আমল থেকে আলাদা। সুবহানাল্লাহ। ঈমান মজবুত হলেই আপনার আমল হবে। ঈমানে গন্ডগোল, একটা রোজা নামাজও হবে না। আমি গজল লিখেছি, ঈমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ঈমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। এই জন্য আল্লাহর কাছে কইছি, ঈমান নামক দৌলত করো আল্লাহ দান। দয়া
দিদার করো দান, আমিন কোন আমিন। বাজানদারে আমার, আমাদেরকে টানাটানি শুরু হয়েছে, তাদেরকে আমি সহ টানাটানি শুরু হয়ে গেছে। শয়তান ডাকতেছে, এত সুন্দর দোকান পাবি কই? হাদিস শরীফের কথা বলছি। ফেরেশতারা ডাকতেছে, এত সুন্দর কোরআনের মাহফিল পাবি কই? দুইটা দল, হ্যাঁ, হাদিস শরীফের কথা। একটা দলে ডাকতেছে, একটা দল শয়তানের দল, শয়তানের দলে ডাকতেছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে দোকানপাট, হাট বাজার হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে পচা জায়গা। পচা বোঝো তো? এলাকায় পচা বোঝে না? সবচেয়ে নিকৃষ্ট পচা নর্দমা। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মুবারকে বলেছেন, পৃথিবীর জমিনে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো হাট বাজার। আমি ঢোকার সময় দোকানগুলো খেয়াল করছি, প্লাস্টিক দিয়া পাতা লাগা, প্লাস্টিকের দোকান। এনে কি আর বিল্ডিং করছে একদিনের লেগে? করে নাই। সেই দোকান আমি এখন আমার ঢোকার সময় দেখো অনেক মানুষ, যে মানুষগুলি এখানে বসলে প্যান্ডেলে জায়গা হবে না। কিন্তু বাবারে, তোরা কিন্তু প্রত্যেকটা মানুষ বাবাকে মাকে বলে আসছিস, মা আশিকি হুজুর আসবে, একটু ওয়াজে যাই। মা কিন্তু বলে দিছে, তোর স্কুল আছে কালকে, মা স্কুলও যাবো। মা কিন্তু বলে দিছে, হুজুরে আমজাদ জালালি হুজুরে, আশিকি হুজুরে কি ওয়াজ করে, সব যদি নাও পারো দুই একটা ওয়াজ মুখস্থ করে লই আইও, কথা পায় না। অথচ আপনি খালি পুরাটা টাইম আপনি কটকটির দোকানে, এই জলফাইয়ের আচারের দোকানে, বড়ের আচারের দোকানে, বাদামের দোকানে, বুটের দোকানে গড়লেন। বাড়িতে গেছেন, মায়কে হুজুরে কি ওয়াজ করছে, আপনি জবাব দিবেন কি করবে? করছে। আর কি করছে? করছে। তোমার কথার সাথে কাজের মিল হলো না, কথার সাথে কাজের মিল হলো। বাড়ির থেকে বলে আসছে, ওয়াজ শুনতে যাচ্ছে। এই দোকান কালকে এখানে না পেলো, হয়তো আমরুদ বাজারের আশেপাশে পাবা, বা গোবর কি জানি, আমার দাওয়াত দিতে আসছে, গোবর কান্দা নাকি করে, গোবর কোলা, কোলা কলা, গোবর কলা থেকে দাওয়াত দিতে আসছে। আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ডাক্তার নিষেধ করছে দূরের দাওয়াত রাখার জন্য। আশরাফি মনে কষ্ট নিছে, কিন্তু তো পোলাপান মানুষ কষ্ট নিতেই পারে। আমার ছেলের বয়সে হুজুর তালুকদার সাহেব মসজিদে নাকি থাকে, আমি ও দাওয়াত চাইছিলাম। আমার খালি না থাকলে কই থেকে দিব আমি দাওয়াত? এলে এই জমানে আমার কিছু হাদিয়াও দিছে ওনার একটা মাহফিল, পরে কি কারণে জানি মাহফিলটা হয় নাই, কি জন্য জানি না, ওনার একটা ডেট দেওয়া লাগে, কিন্তু পারতেছি না। তাও কিছু ভাই নাম্বার লয়ে যাইতেছি, দেখি সন্দেহ যদি হয় চেষ্টা করবো। আর শানুর ব্যাপারটা আসলে ও নারায়ণগঞ্জ দাওয়াত দিচ্ছে আমাকে, নারায়ণগঞ্জ। তাই আমি বলছি, আব্বা যেহেতু মোস্তাক হুজুর কেবলা মাদ্দা জিল্লুল আলী ওনার দরবারের দাওয়াত, আমি ওখানে 11টা সাড়ে 11টা মাইক ধরলো চলবো, তো তুমি যদি আমার বাদেশা দিতে পারো। ওর ভাইরা আবার সাক্ষী, ওর আপন বড় ভাইরা, লাল মিয়া হাজি সাহেব, শানুর বড় ভাইরা, ওদের ঘরেই দাওয়াত দিচ্ছে আর কি। যাই ওর কোনো দোষ না, মানে আমাকে পাইতে চায়, কথা ঠিক না? তালুকদার সাহেব একটু আগে বলে আসছে, আপনি আসলে আপনি মাগরিব বুঝি না, এশাও বুঝি না, এটা হলো কথা, এটা হলো কথা, এটা হলো মহব্বতের কথা। কিন্তু হুজুর এই টাইমে না এলে চলবো না, এটা মহব্বত না, এটা মহব্বত না। সুন্নি জামাতের আদর্শ। হ্যাঁ, মাশাআল্লাহ, কত সুন্দর একটা কথা। পরে আমি ওরা কইছি, এবার না তুমি আমার পোলার বয়স, তোমার বয়স আর আমার বয়স কি একরকম নেই। তুমি যদি সারা রাত অর্গমা থেকে 5টা করো, তোমার গায়ে লাগবে না, আমি একটা করলো গায়ে লাগে। এখন কারণ 29 বছর মাঠে কাজ করতেছি, 29 বছর, কিন্তু আমার দাড়ি চুল একটু কম পাকছে, এই জন্য কি আমার বয়স তো কম না, কথা কয় না। আব্বা জানলারে আমার গ্রুপ দুইটা, একটা হলো শয়তানের গ্রুপ, এরা কয় দোকানে যে এত সুন্দর কোটকড়ি ছিলেন আপনারা, এত সুন্দর চটপড়ি, এত সুন্দর জলপাইয়ের আচার, এত সুন্দর বড়ইর আচার আগামীকাল পাবি কই? কিন্তু বাবা, আগামীকালকে এই বড়ই আচারের দোকান, জলপাইয়ের আচারের দোকান আপনি পাবেন
আল্লাহ যদি বাবা শানুরে আপনাদেরকে ইমাম সাহেব হুজুর সহ আপনাদেরকে আমাদেরকে যদি আল্লাহ বাঁচায় রাখে, আর যদি জীবনের শেষ মাহফিল হয়ে যায়, আর কোনদিন গ্রামের নাম জানি কি, আর কোনদিন গঙ্গানগরে হয়তো বাবা শানুর মতো টাকা খরচ করে নিয়ে মাহফিল মানুষ হয়তো কম পাওয়া যাবে, আর থাকবে কিন্তু কম পাওয়া যাবে। আব্বা জানলারে জীবনের শেষ মাহফিল মনে করে আর যতক্ষণ পর্যন্ত দোকানে ছিলা থাকছো, আর শয়তানকে খুশি করো না। রহমতের ফেরেশতারা তোমাকে টানতেছে, রহমতের ফেরেশতারা তোমাকে বলতেছে শ্রেষ্ঠ জায়গায় চলো। কোরআনের মাহফিল হচ্ছে, হাদিসের মাহফিল হচ্ছে, ইজমা কিয়াসের মাহফিল হচ্ছে, আল্লাহর প্রেমের আলোচনা চলছে, হাবিবের প্রেমের আলোচনা চলছে, ওলিদের প্রেমের আলোচনা চলছে। ওখানে চলে যাও, কারণ শয়তান আমাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়েছে। আমার আল্লাহ বললেন, বেদ্যপ তুই কেন আদমের সম্মান করলি না, সিজদা মানে সম্মান করলি না? বেদ্যপ বলতেছেন, ক্বালা আনা খায়র, পৃথিবীতে সর্বপ্রথম যিনি অহংকার করেছেন তিনি হলো শয়তান। তিনি কে? তিনি কে? দেখছেন জালালি সাহেব আগে কি আমার কত ভাত দেওয়া দরকার আছে? উনি আওলাদে ওলি না, কথা বল না। কিন্তু আদম যে তালুকদার ভাই আমার ভিতরে বলছে, আমরা আদমের মানুষ, আলহামদুলিল্লাহ। আদমের কারণে উনি তো এমনি পীরের ছেলে, ওনার কি দরকার আছে এটা? না। কিন্তু আদম কত সুন্দর করে গোছায় কথা বলছে, এটাকে আপনি সব বক্তার কাছে পাবেন না, পাবেন না, পাবেন না। আব্বা জানলারে আমার শয়তান বলতেছেন, ক্বালা আনা খায়র, ও আল্লাহ আমি আদমের থেকে উত্তম। নাউজুবিল্লাহ, আমি আদমের থেকে উত্তম। আমার আল্লাহকে বেদ্যবরে তুই কইলি কি? তাইলে তোর থেকে পৃথিবীতে প্রথম সূচনা হলো অহংকার, তোর আগে আর কেউ করে নাই। তুই আজকে প্রথম অহংকার করলি। পৃথিবীতে সর্বপ্রথম যিনি কান্না করেছে, এইটা ওই বেদ্য শয়তানরা প্রথম কান্না করেছে। পৃথিবীতে সর্বপ্রথম যিনি মিথ্যা কথা বলেছে, এই বেদ্যটাই সর্বপ্রথম মিথ্যা কথা বলেছে। আর একটা মেসেজ তালুকদার ভাই, নবী মাটির মানুষ, এই কথা আউয়াল কালাম। আলেমরা আউয়াল কালাম বলতে, শরীফ মাওলানা আউয়াল কালাম, আউয়াল মানে প্রথম, কালাম মানে ভাষা। পৃথিবীতে প্রথম যিনি নবী মাটির মানুষ বলেছে, এই বাটপারের নাম শয়তান। নবী মাটি হোক আদম নবী, কিন্তু নবী মাটি এই কথা যার মধ্যে প্রথম বের হয়েছে, এর নাম হলো মিস্টার ইবলিস। কথা কয় না কার? এর নাম কি গো? কথা কয় না। এর নাম কি? মিস্টার ইবলিস। আর আমাকে কিন্তু মিস্টার খুবই কম বলা হয়, আমাদেরকে বলা হয় মোহাম্মদ ওয়ালিউল্লাহ, আমাদেরকে বলা হয় মোহাম্মদ আমজাদ জালালি, আমাদেরকে বলা হয় মোহাম্মদ তালুকদার। কথা কয় না কার? মোহাম্মদ মাওলানা শরীফ, ঠিক নিয়ম। মিস্টার হ্যাগো কয় অংচাং চুং, কথা কয় না। নাম কি সেদুরে বদুরে নাম মিস্টার অংচাং চুং, কথা বল না। নাম যেমন কামও এমন। নাম কি? জো বাইডেন। এগুলো কি কথা? জো বাইডেন উত্তর কোরিয়ার পাগলটার নাম হইল, যদিও সে আমাদের অত বিপক্ষে কথা কয় না। হ্যাঁ, এর নাম হইল কি জানি, কিং জং উ। নাম কি? কিং জং উ। আর আমাদের মুসলমানের নাম কি চমৎকার, মোহাম্মদ আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইহি। মারহাবা। আমার মুর্শিদ কেবলা মোহাম্মদ আব্দুল হামিদ। ভাইজান নাকি গিয়েছে অনেকবার আমার মুর্শিদ কেবলার দোয়া করে দেওয়ার জন্য, দোয়া আনার জন্য। মোহাম্মদ আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি। হায় হায়, মোহাম্মদ কে? আমাদের উস্তাদের উস্তাদ জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি। কি নাম? ডোনাল্ড ট্রাম্প, নতুন নাম। আমার কথাগুলি মনে রাখতে হবে। পৃথিবীতে সর্বপ্রথম যিনি অহংকার করেছে তার নাম ইবলিস।
পৃথিবীতে সর্বপ্রথম যিনি কেঁদেছে কান্না করেছে তার নাম ইবলিস। পৃথিবীতে সর্বপ্রথম যিনি মিথ্যা কথা বলেছে তার নাম ইবলিস। পৃথিবীতে সর্বপ্রথম নবী মাটির মানুষ এই কথা যিনি বলেছে তার নাম ইবলিস। নাউজুবিল্লাহ পায় না। আব্বা জানলে আমার আল্লাহকে তুই সিজদা করলি না কেন? কয় ক্বালা আনা খায়র, আমি হইলাম আদম থেকে উত্তম। আল্লাহকে কেমনে? খলাকতানি মিন নার, তুমি আমারে বানাইছো আগুন দ্বারা। খলাকতাহু মিন তিন, আর আদমেরে বানাইছো মাটি দ্বারা। পাইছেন নি? আদমেরে বানাইছো মাটি দ্বারা। সর্বপ্রথম রাসূল নবী মাটি, এটা শয়তানের জবান দিয়া বের হয়েছে বাইরে। তাইলে মনে হয় কথাটা বেশি ভালো না, যেহেতু সর্বপ্রথম নবী মাটি, এটা ইবলিসের জবান দিয়া বের হয়েছে। তাইলে এই ভাষাটা বলা মনে হইব কি আপনি তাইলে সেই দলে গেছেন। নাউজুবিল্লাহ জোরে কও। আব্বা জানজানি এখন আমার আল্লাহকে বেদ্দব তুই কইলি কি? কইসা কইছি আমার আল্লাহকে। তাইলে তোর ব্যাপারে, তোর দলে যারা যাবে তাদের ব্যাপারে আমি আল্লাহ কোরআনে একটা ফতোয়া দিয়ে দিলাম। কোরআনুল কারীমের ৮ পারার 14 পৃষ্ঠায় সূরা আরাফে আমার আল্লাহ ওয়াজ করলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যাহারা আমি আল্লাহর কোরআনের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে। পরে বললেন ওয়াস্তাকবারু আনহা, এরপরের শব্দে বললেন যারা অহংকার করবে, অহংকার করে। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আমার আল্লাহ কয় এই বেদ্দবদের জন্য, অহংকারীদের জন্য আসমানের দরজা খোলা হবে না। শুধু তাই নয়, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা কোনোদিন জান্নাতে দাখিল হবে না, জান্নাতে ঢুকবে না। কতদিন তারা জান্নাতে ঢুকবে না? আমার আল্লাহ বললেন হাত্তা ইয়ালিজাল জামানু ফি সাম্মাল খিয়াল, যতদিন একটা সুয়ের ছিদ্র দ্বারা উট না ঢুকবে, উট যতদিন। হাত্তা ইয়ালিজাল জামাল, আমাদের দেশে ছেলের নাম রাখে জামাল, ছেলের নাম রাখে কামাল, ছেলের নাম রাখে অনেক কিছু, কিন্তু এই জামাল হলো কোরআনের ভাষা আর বাংলায় হইল উট। এই যে আমাদের ছেলেরা মেয়েরা বারবার আমাদেরকে ডাকে আব্বা। আব্বা অর্থ ঘাস, আব্বা অর্থ কি? ঘাস। আপনার কোলায় মায় আমার ডাকে ঘাস, ঘাস করে ডাকে, কিন্তু অসুবিধা নাই, অসুবিধা। হ্যাঁ, জামাল মানে উট, কোরআনের ভাষা হলো জামাল, বাংলায় হইল উট। আমার আল্লাহকে অহংকারী কোনদিন জান্নাতে যাবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এদি অহংকারীদের জন্য আমি আল্লাহ আসমানের দরজা খুলবো না, তার জন্য আসমানের দরজা খোলা হবে না। এরপরে লাস্টে বললেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, একটা সুয়ের ছিদ্র দ্বারা যতদিন পর্যন্ত একটা উট না ঢুকবে ততদিন পর্যন্ত একটা অহংকারী জান্নাতে যাবে না। আল্লাহ বুঝাইয়া দিলেন সুয়ের ছিদ্র দ্বারা। আচ্ছা, সুয়ের ছিদ্র বুঝেন তো? সুই ছিল না? সুয়ের ছিদ্রে কি একটা উট ঢুকানো সম্ভব না? আল্লাহ বুঝিয়ে দিলেন সুইয়ের ছিদ্র দিয়া যেমন উট ঢোকা সম্ভব না, অহংকারীও কোনোদিন জান্নাতে ঢোকা সম্ভব না। এরপরে আমার আল্লাহকে ক্বালা ফাখরুজ, বেয়াদব তুই বের হয়ে যা। বেয়াদবের জন্য জান্নাত নাই, বেয়াদবের জন্য জান্নাত নাই, কিন্তু গুনাহগারের তেমন টেনশন নাই। মারহাবা কয় না? গুনাহগারের তেমন টেনশন নাই। এই জন্য জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি, আপনাদের ফাইলে ভালো লাগে আমার, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি আমার আল্লাহরে ডেকে বললেন, আল্লাহ তোমার কোরআন পড়ে পড়ে দেখলাম আমরা গুনাহ না করলে তোমার নামের দাম থাকবে না। আমার আল্লাহ ইলহাম করলেন, জালালউদ্দিন রে তুই কেমনে বুঝলি? তুমি কোন জায়গায় বলেছো আল্লাহু গফুরুর রহিম, তুমি আল্লাহ ক্ষমাকারী। কোন জায়গায় বলেছো ইন্নাল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই তুমি আল্লাহ ক্ষমাশীল। কোন জায়গায় বলেছো লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, যত গুনাহ করো আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। আবার একটু পরেই বলেছো ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, তুমি একটা গুনাহ দুইটা গুনাহ maaf করবা তা বলো নাই, তুমি বলছো সমস্ত গুনাহগুলি একসাথে কইরা maaf কইরা দিবা। পরের শব্দে বললা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি
আল্লাহ ক্ষমাশীল ক্ষমাকারী। আর এক জায়গায় বলেছে ওয়া ইন্নী লাগাফারুন লিমান তাওয়া, তওবা করলে তুমি ক্ষমা করে দিবা। আর এক জায়গায় বলেছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই যারা তওবা করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। যারা কয় না মারহাবা, ওই তওবাকারীদেরকে আমি আল্লাহ ভালোবাসি। এখন তুমি কইলা ক্ষমাশীল, তুমি কইলা তওবাকারীদেরকে তুমি কবুল করো, তুমি বললা ওয়া ইন্নী লাগাফারুন লিমান তাবা, তুমি বললা আল্লাহু গফুরুর রহিম, তুমি বললা ইন্নাল্লাহা গফুরুর রহিম। আব্বা যতক্ষণই আল্লাহ করে একটু কোরআন হাদিসের কথা যদি আল্লাহ বলে বলতে চাই একটু সুযোগ দিবেন না? জি জি জি। আব্বা কথা কর না কেন? মাহফিলটা তো সুন্নি মহাসম্মেলন না? জি জি। এই মাহফিলে তুই একটা কোরআন হাদিসের কথা না থাকে আমাদের ইজ্জত যাবে না? কথা কয় না? আর আমার তো বয়সও হয়েছে, কথা কর না, আমার বয়স হয়েছে না, আপনার দামাগো মতোই না, এইরকম কথাই তো বেজার লাগছে। বলেন না মা আনা বাশারুন মিসলুকুম, আপনি কি কোরআন বোঝা বুঝছেন? ইবলিসের মতো বুঝলো হইব? হ্যাঁ রে, এই আয়াতেই তো আল্লাহ বলে দিয়েছে নবী তোদের মতো না, কারণ তোদের কাছে ওহী আসে না, রাসূলের কাছে ইউহা ইলাই। এই আয়াতেই, যে আয়াত দিয়া তুমি রাসূলকে তোমার মতো বানাইতে, আমাকে তখনই আপনি ইজ্জত করতে পারবেন যখন আশিকি মনে করবেন। আর যখন আপনি মনে আমাকে ওলিউল্লাহ না, আমাকে ইজ্জত করা সম্ভব না। চেয়ারম্যানকে তখনই আপনি ইজ্জত করতে পারবেন যখন তাকে চেয়ারম্যান ভাববেন। ঠিক বলছি কিনা জানি না, ভাই, যখন আপনি চেয়ারম্যানকে চেয়ারম্যান মনে করবেন তখন তাকে আপনি সম্মান করতে পারবেন। তখন আপনি আমরুদ বাজারে কইবেন চেয়ারম্যান সাহেব আইছে, কফি 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 কই আপনার মুখ দিয়া সেবনি ভাই করে লাইবেন, মুখ দিয়া থুথু একবারে জমা হইয়া যাইব। কারণ আপনি চেয়ারম্যানের রং চা খাওয়াইতে আপনার দ্বিধাবোধ লাগবে, রং চা খাওয়াইতে আপনার মনের মধ্যে বাধা আসবে। তখনই আপনি বলবেন যে কফি কই কফি কই কফি কই, কোন জায়গায় কফি আছে? একটু দেরি হইল চেয়ারম্যানরে কফি বানায়া খাওয়াইতে চাইবেন। যখনই আপনি চেয়ারম্যানের বাড়ি হইল, আপনার গ্রামের নাম কি জানি, গ্রামের নাম কি? চেয়ারম্যান আমাকে জুরিয়ার আবুল ভাই, মানে চেয়ারম্যানের আবুল আর কি, জুরিয়ার আবুল না, তখন আপনি কইবেন একটা রং চা আনো। কথা কয় না কা? যখন আবুল মনে করবেন তখন আসবো রং চা, যখন চেয়ারম্যান মনে করবেন তখন আসবে কফি। আমরা সুন্নিরা নবীর জন্য দাঁড়াইতে পারার অন্যতম কারণ হলো আমরা হাবিবকে নিজের মতো ভাবতে পারি না। পারবো কেমনে? পারার আমি গজলও লিখছি, আতর আগর বড়িয়েস মেরে যাহাই বলো না, মেশকো থেকে অনেক দামি নবীর পচিনা। মাশাআল্লাহ কয় না? আতর আগর ইয়ার ফ্রেশ চিনোনি তোমরা? বডি স্প্রে চিনছনি? এ বিদেশ থেকে আসলে একটু বেশি মাখে। কথা কয় না কা? দোকানে যাইবো, বিদেশ থেকে আইছি গতকালকে, আজকে আমরুদ বাজারের দোকানে একটু চা খাইবো। এই পাগলায় চা খাইতে যাওয়ার আগে মানে এখানে কিছু সেন্ট, এখানে কিছু সেন্ট, পিছনে কিছু সেন্ট, পেটের মধ্যে কিছু সেন্ট, দোকানে বইয়া চা খাবো আর মানুষকে বইটা বিদেশি জ্ঞান বেরিয়ে বখারি। কথা কয় না? কথা কয় না? অথচ আমার নূরের নবীর সেন্ট মাখা লাগে নাই, আর আমার নূরের নবীর আতর মাখা লাগে নাই। তুমি কার সাথে তুলনা করছো? চান্দুর বাপ। তোমার করে চান্দুর বাপ কইলাম, কথা গালি দেয়নি, চান্দুর বাপ মস্কারি করে কইতেই পারি। কথা কয় না? তুমি কেমনে তুমি তুলনা করো? আমি গজলে লিখেছি, গজলের কিতাব আছে না, একটা দাও। আতর আগর বডি স্প্রে যাহাই বলো না, মেশকো থেকে অনেক দামি নবীর পচিনা। এই পৃথিবীতে নবীর বদনেতে, এই পৃথিবীতে নবীর বদনেতে হায় হায় সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী। বলো সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী, সে তো নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার। বাজানলে আল্লাহ লিখতে 4 অক্ষর, মুহাম্মাদেও 4, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার। মাশাআল্লাহ কয় আলিফ লাম লাম হা মিম দাল। মাশাআল্লাহ। আলিফ লাম লাম হা আল্লাহ লিখতে 4 অক্ষর, মিম হা মিম দাল নবী লিখতে 4 অক্ষর। সুবহানাল্লাহ।
ওইটাই আমি কিতাবে লিখে, গজলের কিতাব 301টা গজল আছে। আমার গজলের সাথে সব বক্তাদের সব শিল্পীদের গজল মিলবে না, কারণ আমি গজল লিখেছি আমার নূরের নবীর দিদারের আশায়। আল্লাহ লিখতে চার অক্ষর, মুহাম্মাদেও চার, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার। নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নায় পাই, নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নায় পাই। হায় হায় নূরের নবী আমাদের ইমানের দাবি, বলো ঠিক কিনা রে, ঠিক কিনা রে, ঠিক কিনা রে? কে মানলো না মানলো আমাদের তাতে কিছু আসে যায় না, আমরা মানি। নূরের নবী আমাদের ইমানের দাবি, বলো না নূরের নবী আমাদের ইমানের দাবি, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব, আমার নূর নবী আল্লাহ পাকের হাবিব, আমার নূর নবী। আমরা নূরের নবীকে নিজের মতো আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগলেরা আমার নূরের নবীকে কোনোদিন আমাদের মতো ভাবতে পারি নাই, কিয়ামতের আগে আমরা পারবো না, কারণ নবী কোনোদিন উম্মতের মতো হতে পারে না। বড় দুঃখ তালুকদার, আমার দিকে চাইতে হইব, বড় দুঃখ মনে। খতিব সাহেব বাজান, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মাওলানা শরীফ কাসওয়া হাই স্কুলের আরবি টিচার, আমার রুহানি সন্তান, তোমাদেরকে মনে করে দিয়ে যে ওয়াজগুলি সমাজে এখন করতে হবে, সমাজে বারবার এই ওয়াজগুলি জানাইতে হবে। কালকে কি জানাইতে হবে? নবীর সাথে যদি বিয়াদবি হয়ে যায়, শয়তান চ্যালেঞ্জ করেছে আমার আল্লাহর দরবারে। ও আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قال وعزتك يا رب لا أبرح أغوي عبادك। ভয় লাগে আমার তালুকদের বাবা বাবাজান, বাজান আমার ভয় লাগে। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন মুসলিম শরীফে হাদিসে মোবারকা জানিয়ে গেলেন, শয়তান তোমাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়েছে। এই কাসওয়া, এই গার কি জানি গারপাড়া নাকি গঙ্গানগরের উম্মতদের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়েছে, সোনারুঘাটের উম্মতের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়েছে, হবিগঞ্জের উম্মতের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়েছে, বাংলাদেশের উম্মতের বিরুদ্ধে শয়তান চ্যালেঞ্জ দিয়েছে, বিশ্বের উম্মতে মুহাম্মাদের বিরুদ্ধে শয়তান চ্যালেঞ্জ দিয়েছে। আমার আল্লাহর দরবারে শয়তান একদিন ডেকে বলে, মাওলা 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 রে, ইন্নাশ শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা, ওগো রব্বুল আলামিন তোমার ইজ্জতের কসম করে একটা ঘোষণা দিতে চাই। আমার আল্লাহকে বেদ্দর বাটপার তুই কি ঘোষণা দিবি? ঘোষণাটা হলো এই আদম সন্তানের ব্যাপারে তো আমি চির জাহান্নামী, আমি এদেরকে ছাড়বো না। আমার আল্লাহকে কি করবি? কই আমি ঘোষণা দিলাম তোমার ইজ্জতের কসম করে। কসমটা কি একটু শোনা দি? কই ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা আল্লাহ আবরাহু উবি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম। গজলের ব্যাপারে তো আমার সে কোন বক্তা আমার মনে হয় দেখাইতে পারবে না। বক্তা পীর সাহেব একজন দেখানো যাবে, ফরাজি কান্দি হুজুর কেবলা রহমাতুল্লাহি আলাইহি, যিনি জান্নাতুল বাকিতে জায়গা পেয়েছেন। হুজুর প্রায় 1000-এর কাছাকাছি গজল লিখে গেছেন, কিন্তু বক্তার মধ্যে তো আমার চেয়ে বেশি গজল লিখছে আমার মনে হয় কেউ দেখাইতে পারবে না। হোক সুন্নি, হোক ওয়াহাবি, হোক জামাতি, যে যেই লাইনের হোক, আমার মনে হয় পারবে না। তারপরও আমি ফার্স্ট প্রাইজটা নিতে চাই না, আমি সেকেন্ড প্রাইজ 100% পাবো। তারপরও ইদানিং কালে এখন ফেসবুকে যাও, এই যে দেখো কেউ লাইভ দিতেছে, কেউ রেকর্ড করে কালকে সারবে, কথা পায় না। এই জন্য কিছু কোরআন হাদিস না থাকলে আমাদের ইজ্জত যাবে না বাজার, ইজ্জত চলে যাবে। এই জন্য আমি সকল সুন্নি আলেমদেরকে পায়ে হাত রেখে অনুরোধ করব, এখন কিতাব পড়ার সময়। পরশুদিন রাতেও আমি 3টা পর্যন্ত আমি তাফসীর পড়েছি, গত পরশুদিন রাত। কালকে আর পারি নাই, কালকে মাহফিল শেষ করে যেখানে রেস্ট করতে যাব সেখানে যাইতে যাইতে প্রায় রাত্র 3টা বেজে গেছে, পারি নাই। কিন্তু পরশু রাতে আমি 3টা পর্যন্ত তাফসীর পড়েছি, কয়েকটা হাদিসের কিতাব। তোমরা যারা আলেম হতে চাও, তোমরা যারা মানুষদেরকে নতুন নতুন কোরআন হাদিসের কথা তোমরা শুনাইতে চাও, তাইলে তোমাকে কিতাব পড়তে হবে। যতই কিতাব পড়বা ততই নতুন নতুন কথা তোমরা পেয়ে যাইবা ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। পাই নতুন নতুন কথা। যেমন একটা কথা পরশুদিন পেয়ে গেলাম,
ইন্নাল্লাহা লা ইয়াজলিমু, আল্লাহ বলতেছেন আমি কারোর সাথে জুলুম করব না। কেন করবেন না? কি জুলুম আপনি করবেন না? আমার আল্লাহ কে লা ইয়াজলিমু মিসকালা যাররা, আমি পুরস্কার দিব, মহান পুরস্কার। মাশাআল্লাহ, আল্লাহ মহান। আল্লাহ যদি কইলো পুরস্কার দিব তাহলে তো মহান। মাশাআল্লাহ কয়লা ওয়ায়ুতি মিন লাদুনহু আজরান আযীমা, আমি বড় ধরনের পুরস্কার দেব ওই আল্লাহর বান্দাদের বিরুদ্ধে। ইবলিস বান্দরটায় কয় যতদিন পর্যন্ত লা আবরাহু উগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম, ও আল্লাহ তোমার ইজ্জতের কসম করে জানাচ্ছি। কয় কি জানাবি বাটবার? কয় তোমার হাবিবের উম্মতের দেহে আরওয়াহ যতদিন পর্যন্ত আজসাদের, আজসাদ মানে দেহটা, দেহের মধ্যে যতদিন আরওয়াহ, আরওয়াহ মানে রূহ, যতদিন পর্যন্ত তোমার হাবিবের উম্মতের দেহের মধ্যে রূহটা থাকবে। লা আবরাহু উকবি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম, যতদিন পর্যন্ত রূহটা তাদের দেহের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত তাদেরকে পথভ্রষ্ট করতে করতে আমি জাহান্নামে বানাইতে চেষ্টা করব। আমার আল্লাহকে বেয়াদব তুই কইলি কি? আমার উম্মতের, আমার হাবিবের উম্মতের বিরুদ্ধে এত বড় ঘোষণা তুই দিলি, তাহলে আমি আল্লাহ উম্মতের পক্ষে ঘোষণা দিলাম। তুই কি জানিস না কোন নবীর উম্মতের জন্য হাসরে স্টেজ বানাবো না, কিন্তু আখিরি জামানার নবীর উম্মতের জন্য আমি আল্লাহ আখিরি হাসরের ময়দানে স্টেজ বানাবো। সুবহানাল্লাহ। হায় 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 হায়, কোরআন হাদিস কি মজা নাই? আমি তো দেখলাম আপনাদের কাজকার বাড়ি বোঝা যাচ্ছে কোরআন হাদিস অনেক টেস্ট লাগতেছে। অনেক মজা কোরআন হাদিস, অনেক মজা। আমার আল্লাহ বললেন হাবিবের উম্মতের বিরুদ্ধে তুই চ্যালেঞ্জ দিলি একবার, আর আমি আল্লাহ নবীর উম্মতের পক্ষে আমি আল্লাহ কসম কাটবো 3 বার। মাশাআল্লাহ, বুঝেন নাই? আল্লাহ আমাদের পক্ষে কসম কাটবে 3 বার। শয়তান আমাদের বিরুদ্ধে কসম কাটছে একবার। আল্লাহকে আমি আমার হাবিবের উম্মতের অনেক ভালোবাসি, এই জন্য 17 পারার লাস্টের আয়াতে আমার আল্লাহ বললেন মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। মাশাআল্লাহ কয়লা তা ওদের যারা কেরাত পড়ে মত একটু কেরাত পড়ে মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আল্লাহ বলতেছেন আমাদেরকে অন্য নবীর উম্মতের জন্য এই উম্মতকে আল্লাহ সাক্ষী বানাবে, এই জন্য আমাদের জন্য একটা স্টেজ বানাবে। শুধু আমার রাসূলের জন্য স্টেজ না, এই উম্মতের জন্য স্টেজ। এই উম্মত যদি ওই নবীরে না চিনে, নবীর কারণে আমাদের এই সম্মান কার কারণে? রাসূলের কারণে না। হায় হায় রে কেমন সম্মান! গোসল ফরজ ছিল 7 বার। কয়বার? কয়বার গো? 7 বার। বুঝেন নাই মনে হয়? দিনের গোসল না, রাতের একটা গোসল আছে তো। এটা ফরজ ছিল কয়বার? 7 বার। এখন করেন কয়বার? 1 বার। মাশাআল্লাহ, ইহসানাল্লাহ, আল্লাহু আকবার। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ কাছে নবী বলতেছেন আল্লাহ আমার উম্মত পৌষ মাসে, এমনকি পৌষ মাস না অগ্রহায়ণ, শেষের দিকে না, অগ্রহায়ণ এত শীত, পৌষের শীত মহিষের গায়, প্রবাদ আছে না, মাঘের শীত বাঘের গায়, পৌষের শীত মহিষের গায়। এখনো পৌষ আসে নাই,
গতকালকে শীতে কয় বাপডা হায়ালাম, গতকালকে কইছিল শীতে বাপডা হায়ালাম, পৌঁছাইতেছে কয় আরো বড় বাপডা হামো। এই শীতের মধ্যে উম্মতের গোসল ছিল 7 বার। তিরমিজির হাদিস, উম্মত রে কেমনে নবীর সাথে বেয়াদবি করো। ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল আলামিন বললেন, আল্লাহ গো, আমার উম্মত চৈত্র মাসে, জ্যৈষ্ঠ মাসে যদি তুমি 7 বার না 14 বারও দাও, আমার উম্মতের কোনো অসুবিধা হবে না গোসল করতে। কিন্তু অগ্রহায়ণের শেষের দিকে পৌষ আর মাঘ মাসে যদি তুমি 7 বার গোসল দাও, আমার উম্মত অনেকেই মসজিদে যেতে পারবে না, অসুস্থ হয়ে যাবে, অনেকের সর্দি লেগে যাবে, বেশি বেশি ঠান্ডায় গোসল করলে একবারে নিউমোনিয়া হয়ে যেতে পারে, আমার উম্মত মসজিদে যেতে পারবে না, খানকায় যেতে পারবে না। এইটারে কি আমার ও মাওলা, এই গোসলের কি 7 বারের জায়গায় 1 বার বানানো যায় না? আমার আল্লাহকে বন্ধু, আপনার কাছেই তো কোরআন নাজিল করেছি। এই কোরআনের 11 পারায় দ্বিতীয় আয়াতে 11 পারায় 15 পৃষ্ঠায় সূরা ইউনূসে আমি আল্লাহ বলেছেন, লা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আপনার উপরেই তো কোরআন নাজিল করেছি। এই কোরআনে আমি আল্লাহ জানিয়ে দিয়েছি, আমি আল্লাহর কালামের কোনো পরিবর্তন করা যায় না। আমি আল্লাহ যা বলি তা করা লাগে, আমি আল্লাহ যা নির্দেশ দেই তা পালন করা লাগে। আমি আইন করেছি 7 বার, আপনার উম্মত 7 বারে গোসল করা লাগবে। আমার আল্লাহ কয়, আমার নূরের নবীকে, আমার তো সাহস আছে। কয় কেমনে সাহস? মেরাজের রাতে দিছিলেন 50 বানাইছেন 5 আমার জন্য, এই জন্য আমার সাহস বাড়ছে। কয় সাহস কইলে কি কইতে চান? কয় 7 বারের কি 1 বার বানানো যায় না? আপনি 50 আমার জন্য, আমার উম্মতের জন্য 5 বানাইছেন, এখন 7 বারের এইটা তো 50 কম নাই, গোসল কইছেন 7 বার, এইটা তো আধা বার হওয়া উচিত। কথা কয় না? আমার নূরের নবী ইসলামের কথা শুনে আমার আল্লাহকে বন্ধু, সব নবী রাসূল আমারে রাজি করতে চায়, আর আমি আল্লাহ, আপনি যেমনে খুশি থাকবেন, আমি আল্লাহ আপনাকে রাজি করতে চাই। সুবহানাল্লাহ। বাজান রে, ওরে বাজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হবে না। নবী কয় না হইলে কেমনে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়, জিবরাইল কেমন একটা বেজাল কাম, আমি কই 7 বার করব, নবী কয় 1 বার বানানো যায় না। আবার এই 50 এর কত মনে করে দিল, কি করা যায়? সুবহানাল্লাহ। ইবলিস শয়তান তোমার সুরত ধরতে পারে না, অন্য কারো সুরত ধরতে কষ্ট লাগে না। আমি কি বলিব তোমার শান ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলিব তোমার শান ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহকে বন্ধু, আমার নবীকে আরেকটু মনে করে দেখা কি, আপনি 17 মাস বা 16.5 মাস আমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে নামাজ পড়ছিলাম, আমার সাহস হইব না। কি হয়েছিল আল্লাহ তো সব জানে। কি হয়েছিল? আমি একটা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে নামাজ পড়তাম। 17 মাস বা 16.5 মাস পরে মসজিদে কিবলাতাইনের জায়গায় আমি নামাজে দাঁড়াইছি। আপনি দেখেছেন আমার অন্তর মোবারকটা চাইছিল যে আমার মিলাদুন নবীর জায়গা কাবা শরীফে যদি কিবলাটা হতো, কিন্তু আমি জবান মোবারকে কিছুই বলি নাই। আপনি সঙ্গে সঙ্গে 2 পারার প্রথম পৃষ্ঠায় আয়াত নাযিল করলেন, ফাদানারা তাকাল্লুবু ওয়াজহিকা ফিস সামায়ে। ও বন্ধু, আপনার চেহারা মোবারকটা বারবার আপনি আকাশের দিকে ফিরাইতেছেন, বারবার আপনি আকাশের দিকে আপনি ফিরাইতেছেন। ও বন্ধু, আকাশের দিকে ফিরান, কিন্তু জবান
জবান মোবারকে কিছুই বলছেন না। আমি আপনাকে স্বাধীনতা দিয়ে দিলাম, আপনি কাবার দিকে ফিরেন, এইটা আমি বলবো না। আপনি কাবার দিক থেকে অন্য দিকে ফিরেন, তাও বলবো না। বাইতুল মুকাদ্দাসের দিক থেকে মুখ ফিরেন, তাও বলবো না। আমি বলে দিলাম ওয়াজহিকা ফিস সামায়ে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা বললাম। আপনার যেই দিকে মনে চায় মারহাবা কি বলা যায় না? আমি বলবো না যে আপনি কাবার দিকে ফিরেন, আমি বলবো না যে আপনি মক্কার দিকে ফিরেন, আমি বলবো না যে আপনি খানায় কাবার দিকে ফিরেন। আমি আপনার ইচ্ছার উপর ছেড়ে দিলাম। তারদাহা, আপনি যেই দিকে খুশি, আপনি যেই দিকে সন্তুষ্ট, ওই দিকে ফিরেন। আপনি যেই দিকে ফিরবেন, ওই দিকেই কিবলা বানায়া দেব। আপনি যেই দিকে রাজি। আল্লাহ তো বলতে পারতো আপনার যেহেতু অন্তর মোবারকটা চাই কিবলার দিকে, না এটা বলবো না। আপনি যেই দিকে ফিরবেন, কিবলাও বুঝি না, কিবলা নাও বুঝি না, আপনি যেই দিকে ফিরবেন ওই দিকে নামাজ পড়তে হবে। মুসলমানদের ফিরে ফিরে সুবহানাল্লাহ কি বলা যায় না? এই জন্য আমি অসুস্থ হওয়ার পরে মদিনাতুল মুনাওয়ারায় জুলাই মাসের 2 তারিখে নবীর দিকে ডেকে বললাম, লেখলাম আর বলে আসলাম, মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও তুমি, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। আমিন কয় না? রওজা মুবারকে বারবারে নিও, ও কদম মুবারকে চুমিতে দিও আকা, রওজা মুবারকে বারবার নিও, ও কদম মুবারকে চুমিতে দিও। রুহটা বের হতে হাসিটা দিও আকা, হাসিটা দিও। তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। আমিন গো। বাজান রে, নবী কয় একবার, আল্লাহ কয় 7 বার। আমার নূরের নবী আমার আল্লাহ কয় জানগো বন্ধু, আমার তো মনে কুদরতি অন্তর মোবারক মনে আছে। তারপর আপনি রেফারেন্স দিলেন, উদাহরণ দিলেন, 50 থেকে 5 বানাইছি আপনার কারণে, আবার কিবলা পরিবর্তন করেছি আপনার কারণে। আবার কোরবানির গোশত হারাম ছিল, কোরবানির গোশত হালাল বানাইছি আপনার কারণে। সুবহানাল্লাহ কয় না? ওয়া ইউহিল্লুনাহুম আত-তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়ের। আপনাকে হালাল হারামের এখতিয়ার আমি আল্লাহ দিয়েছি। জান, আপনার উম্মতের 7 বারের গোসল একবার বানায়া দিলাম, কিন্তু আরেকটা ঘোষণা জানায়া দিন। কয় কি জানাবো? আপনার উম্মত যেমন 50 ওয়াক্ত কইছিলাম, 50 ওয়াক্তর জায়গায় 5 ওয়াক্ত দিছিলাম। ওই 5 ওয়াক্ত দেওয়ার কারণে ঘোষণা দিছিলাম, যেহেতু প্রথমেই কইছিলাম তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কালামের কোনো পরিবর্তন হয় না, করি না, করব না। ও বন্ধু, যেহেতু 50 প্রথমে বাইর হইছে, পূর্ব 5 ওয়াক্ত আমি সওয়াব দিব 50 ওয়াক্তের। এখন আবার গোসলের ব্যাপারে ঘোষণা দিয়ে দিলাম, আপনার উম্মতেরা 7 বার গোসল করা ফরজ ছিল স্বামী স্ত্রী মিলনের পরে, কিন্তু আপনার কারণে আমি একবার বানাইলাম। কিন্তু প্রথম কথাটা এখন আমি তো ডিসকানেক্ট করতে পারি না। আপনার উম্মত গোসল করব একবার, আমি আল্লাহ সওয়াব দিয়া দিব 7 বারে। এরপরে নবী তোমার মতো কও বেটা, তুমি ওই মায়ার নবী, নূরের নবী কেমন দয়াল নবী, যেহেতু তুই কইছ, এখন দয়াল নবীর আরেকটা কথা কই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত তিরমিজি কি কি
কি জামে তিরমিজির মধ্যে, যে তিরমিজির মধ্যে জামে তাকেই বলা হয় যে হাদিসের গ্রন্থের মধ্যে 8টা বিষয়, সম্পূর্ণভাবে 8টা বিষয় আছে, তাকে জামে বলা হয়। ওই জামে তিরমিজির মধ্যে আমার মায়ের নবী নূরের নবী রহমাতুল আলামিন আমার আলা হযরত লিখছিলেন, আপনি মাওলা কা প্যারা হামারা নবী, আপনি মাওলা কা প্যারা হামারা নবী, দোনো আলম কা দুলহা হামারা নবী। কেমন কথা লিখে গেলেন, আপনি মাওলা কা প্যারা হামারা নবী, আপনি মাওলা কা প্যারা হামারা নবী, দোনো आलम का दुल्हा हमारा नबी, सबसे औला वाला हमारा नबी। তাও তালুকদার ভাই বাবা ইমাম খতিব সাহেব বাবা লেখছেন কখন এই গজলটা, আপনারা আশ্চর্য হবেন। মাত্র 38 মিনিট পর হুজুর কালেমা শরীফ পড়বেন পরকালে জমানোর জন্য। কয় মিনিট? মাত্র 38 মিনিট, 38 ঘন্টা নয়, 38 সপ্তাহ নয়, 38 দিন নয়, মাত্র 38 মিনিট পরে আলা হযরত কবরের দিকে চলে যাবেন, কিন্তু বলতেছেন কলম আর কাগজ দাও। মুরিদরা বলে বাজান কি করবেন? কয় মনে হইছে। কয় কি মনে হইছে? কয় মিলাদের শেষে আমার শিখানো সবসে মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, এবার জানি কি সামনে বাজমে হেদায়েত পে লাখো সালাম, লাস্টে মানুষকে মদিনে কে চাঁদ হাজারো সালাম, মদিনে কে চাঁদ লাখো সালাম, মদিনে কে চাঁদ কুরো সালাম, মদিনে কে চাঁদ বেহুদ সালাম। আলা হযরত কয় আমার মনে হয়েছে কিসের লাখো সালাম, লাখো সালাম বইল আমার মন ভরে নাই, কুরুর মানে কোটি কোটি সালাম নবীজির কদম মোবারকে, তাও আমার মন ভরে নাই। আলা হযরতের মুরিদরা কে বাজান তাইলে কি লিখবেন? আমার নবী কোটির ঊর্ধ্বে, আমার নবী লাখের ঊর্ধ্বে, সবচেয়ে আওলা ও আলা, আমার নবী কোটি থেকে আলা, আমার নবী লাখো থেকে আলা, আমার নবী কোটি কোটি থেকে আলা, মিলিয়ন বিলিয়ন থেকে আলা। এই জন্য ইন্তেকালের মাত্র 38 মিনিট পূর্বে তিনি লিখে গেলেন, सबसे आला ओ आला हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, जिनके तलु का दुल्हन है आबे हयात है, वो जाने वो मसीहा हमारा नबी, बरहबर बयाना। তিনি বললেন আমার নবীকে দুলার মতো সাজাইলেন মেরাজের রাতে, এই জন্য নবীজি দুনিয়ারও দুলা আখিরাতেরও দুলা। এখন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় উম্মতরে হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ, আমাকে জান্নাতে 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 নেওয়ার জন্য 70,000 ফেরেশতা মিছিল করার জন্য জুলুস শুধু দুনিয়ায় না, জুলুস শুধু এই সোনারু ঘাটের জুলুস না, জুলুস আমার নবীকে জান্নাতে নেওয়ার সময় আখিরাতে হাসরেও জুলুস হবে। বাবা কি বলা যায় না? আমাদের মনের নবীর জুলুস হবে হাসরের মাঠে। সেই জুলুস এখন আমরা করতেছি, করবেন না কেন? আমি গজলে লিখেছি, যারা কিতাব নিয়েছো এইটা পাইবা, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর সীমা নাই। কথা কয় না, কথা কয় না? শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর সীমা নাই, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। কথা কয় না? মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। আর একটা পুরাটা কমো না, লাস্টের একটা ফেরা বলি, মিলাদুন নবীর কালে বাক্সময় হরিণের গালে। মাশাআল্লাহ, হায় হায় হায়, নারায়ে রিসালাত, নাসলাতে আলা হুজুর জিন্দাবাদ, আল্লাহ মাওলি উল্লাসে কি বাবা জান ইয়া রাসূলুল্লাহ। এটা পাইবা যারা গজলের কিতাব নিয়েছে, আর নাই মনে হয়, শেষ হয়ে গেছে আজকে। হ্যাঁ এই দেখছা আমি কই না মনের কথা, কই না কার কাছে বলিব কথা, আশিকে তো মিলে না। আমি কই না মনের কথা, কই না। আজকে পাইছি কয়েক মিনিট হয়ে যায়, আমরা সম্মান করলাম, আমরা পাইছি, আমরা কথা বলার মতো মানুষ পাইছি। কারণ যেহেতু গজল ছাড়াও হাজার হাজার মন বৈশা রয়েছে, কোরআন হাদিস অনেক মজা আছে, এটা প্রমাণ করে দিলেন আপনারা। মাশাআল্লাহ, মা মজা লাগবে না কেন? কোরআনে নামাজের দাওয়াত 82,
হজের দাওয়াত 15-16 জায়গায় কোরআনে, রোজার দাওয়াত 10-15 জায়গায়, জিকিরের দাওয়াত 200। এই লাস্টে যে শেষ করব কথাটা, সুবহানাল্লাহ জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবেন, ঠিক আছে? দিতে হবে যদি আপনি ঈমানদার হন, আর আমার মতো যদি ঈমানে গন্ডগোল হয় নাউযুবিল্লাহ। আল্লাহ অনেক অনেক না, ইমানের সামান্যতম আমার গন্ডগোল নাই, আলহামদুলিল্লাহ। ইমানে গন্ডগোল থাকলে কথা এদিক সেদিক যাইব, কথা কন না বাজান রে। কি যেন বলতে চাচ্ছিলাম, নামাজের দাওয়াত কোরআনে। এখানে যারা ওয়াজ করেন এই তুলানুগারে আমার আবদার থাকবে, এই ওয়াজটা আপনারা মুসল্লিদেরকে বারবার মনে করে দিবেন, কারণ মেজরিটি পারসেন্ট মাস্ট বি গ্রান্টেড। যেদিকে ভোট বেশি এদিকেই তো চেয়ারম্যান হয়, কথা কয় না কা? বাজানরে নামাজের দাওয়াত কোরআনে 82 জায়গায়, রোজার দাওয়াত 10-15 জায়গায়, জিকিরের দাওয়াত কোরআনে 286 জায়গায়, যাকাতের দাওয়াত 15 থেকে যাকাতের দাওয়াত 25 থেকে 30 জায়গায় কম বেশি হতে পারে। বাবা মার খেদমতের দাওয়াত কয়েক জায়গায়, কোরআন তেলাওয়াতের দাওয়াত, অরাতিল কুরআন তারতিলা, তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করতে বলেছেন, তাও 1-2 জায়গায়। এইভাবে কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন আলোচনা আমার আল্লাহ করেছেন। কিন্তু আমরা সুন্নিরা আব্দুল্লাহ ভাই আজকে আশ্চর্য একটা কথা আপনাদেরকে শোনায়া যাব ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভালোবাসেন নবীকে। নামাজ পড়তে কইলেন কোরআনে 82 বার পড়বি, তোরা নামাজ পড়, নামাজ পড়, নামাজ কায়েম কর। আবার জিকিরের কথা বললেন, কোন জায়গায় বললেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কোন জায়গায় বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরুন কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা, কোন জায়গায় বললেন ইয়া কুমাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। 13 পারার 12 পৃষ্ঠার দ্বিতীয় আয়াতে আবার জিকিরের দাওয়াত দিলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। 25 পারার 11 পৃষ্ঠার প্রথম আয়াতে বললেন ওয়ামাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। 26 পারার 10 পৃষ্ঠার লাস্টের আয়াতে আবারো জিকিরের দাওয়াত দিলেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি তুআজ্জিরু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা। 16 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে আবারো জিকিরের দাওয়াত দিলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। বাবা জানলারে জিকিরের দাওয়াত 286 জায়গায়, নামাজের দাওয়াত 82 জায়গায়, বিভিন্ন ধরনের দাওয়াত বিভিন্ন জায়গায়, একবার, দুইবার, 5 বার, 10 বার। আজ এই রাসূলের কথা সুন্নি জামাতের আলেমরা বারবার আমাদেরকে অনুপ্রাণিত করে, নবীর জন্য পাগল হয়ে যাও, হাবিবের জন্য প্রেমিক হয়ে যাও, নূরের নবীকে ভালোবাসতে বাসতে কবরে যাও। কারণটা কি? আমি কোরআন শরীফের গণনা শুরু করলাম, কত জায়গায় হাবিবের দাওয়াত আছে, গুনতে দেখলাম আমার রাসূলের দাওয়াত কোরআনুল কারীমে 1400 জায়গা। সুবহানাল্লাহ, জোরে লাগিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলিউল্লাহ আশিকে হুজুর কিবলা জিন্দাবাদ, জিন্দাবাদ। ঠিক আছে, খেলা আমরা জমাইতে পারি নাই, জমাইছে কি? কারণ আল্লাহর হাবিবের শান আল্লাহ নিজের পছন্দ। এই জন্য সব মানুষের নামাজে সালাম দিলে নামাজ বাদ, নবীরে না দিলে নামাজ বাদ। এই জন্য আমি গজলের কিতাবে লিখছি, তোমরা যেটা যারা নিছো, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। মাশাআল্লাহ। এখন আবদার একটা করছে, আবদার পূরণ করতে হবে না? তাহলে মসজিদের পিলার দাঁড়ায় রয়েছে, এই ছাদ ঢালাই দেওয়ার লেগে একজনে রড কিনার লেগে 20,000 টাকা দেয়। ওয়ান কবে হুজুর ওয়াজ শেষ করে দেয়, হুজুর মোনাজাত দিন গো। কারণ সব জায়গায় সুবহানাল্লাহ টাহা ছেলে নাউজুবিল্লাহ। আমি বলছি না, এটা ফরিদপুরের কথা বলতেছি। মসজিদ বলে ফিলার দাঁড়াইছে বলে
সত্যি নি? তাহলে 20,000 এটা কোন মিলের? কোনো মিলই না, 24 হইতে হইব। কালেমা শরীফের 24 অক্ষর। 24,000 টাকা একজনে দেন, কয় টন রড লাগে কে জানে? মনে হয় 2-2.5 টন লাগতে পারে বা 3 টন লাগতে পারে। 24,000 টাকা রড কিনে না ভাই বেড়া। শানু বেড়া আসো না? শানু আসো? শানু কই? হ্যাঁ, কারণ শানু, আমারও লজ্জা লাগছে অরিজিনাল কথাটা বললাম, কারণ শানু ভাইরাল বাড়িতে দাওয়াতরা হয়েছে। আমি প্রথম বছরে কিন্তু প্রথম ওয়াজ করছিলাম, মনে আছে আপনাদের? কত বছর আগের বছর আমি ওই নারায়ণগঞ্জে এবার তোমার এখানে যদি আমি এইবারও যদি প্রথমেই ওয়াজে যাই, মানুষ আমারও কি করব, তোমারও কি করবো, ওই বাজান যেহেতু আপনারা পাই না। কারণ কি তুই গত বছর দাওয়াত দিলে তো আমি মূল টাইম ওয়াজ করতে পারতাম, তাহলে এইবার কয় বাজান এবার আপনি আমার ঘরের মধ্যে লেখেন। আমি কি লিখতাম? কয় লেখেন সামনের বছর ডিসেম্বরে, কবে ডেট দিবেন? আপনার কোনো অসুবিধা আছে? আপনারা তো বইয়া দাঁড়াইয়া বুঝে নেন যে হুজুর অসুবিধা নেই, বরং আয়া উই আর ভেরি হ্যাপি। নবীজির মিলাদ কালে বাঘ চুমায় হরিণের গালে, নবীজির মিলাদ কালে বাঘ চুমায় হরিণের গালে। সারা জীবনের শত্রুতামি, সারা জীবনের শত্রুতামি তাদের কারো মনে নাই। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই, বলো আনন্দের আর হাত তুলো। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর একটা হাত যাতে হাত নামান, নামান। রসুলের জন্য তো সবকিছু এটা। সেই রসুলের শান বলতে একটু হাত, একটা হাত যাতে এরকম না থাকে, আমি যেমন করবো এমন করতে হইব। কথা বল না, কে লেখা? একটা গজলের কিতাব দাও, গজলটা পুরাপুরি মনে নেই আমার, কারা কিনছে আমার মনে স্টকে আর নাই। গজলটা মিলাদুন নবীর চ্যাপ্টার, মিলাদুন নবীর চ্যাপ্টার। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, মার করে দাও। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই, বলো আনন্দের আর সীমা নাই। উড়ান দি উঠাইছেন তো, হাত কিন্তু বেহা হয়ে যাবে। নামাজ হাদিসটা কইল, এক বেদ্যপ হাবিবের সামনে বাম হাত দিয়া খাইতেছে। কি দিয়া? লজ্জার কথা, কারণ 50টা হাত কথা কয় না। 50,000 দিচ্ছেন কা? আপনি 50,000 দিতেন, আমার সরকার কইতেছে যে না তোর লজ্জা দেওয়ার নাকি এটা করতেছে। কথা 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 বিড়ি তো খান খান, আবার বাম হাত দিয়া কথা কয় না, না এটা ঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিড়ি না, শুধু প্রত্যেক হালাল জিনিস তুমি ডান হাত দিয়ে খাও। মারহাবা মারহাবা। এক বেদ্যপ, আমি কেন বললাম যে হাত ডাহা হয়ে যেতে পারে, রাসূলের শানে তো যে নবীজি এই তো ডাইন হাত কি ভালো না? তা বেদ্যপ ডেকা ভালো না গো, আমার নবী তাহলে এইরকমই হইয়া যাক গো। তা বেদ্যপটা মনে করছে দূর এইরকম কথা কত শুনছি, তাড়াতাড়ি বাড়িতে গেছে, বউকে খাওয়ান দাও দিছে, আর ওই বাম হাত যায়, ডাইন হাত বেহা হয়ে গেছে। এখন গজলটা বলবো শানটা কার? আমরা যেই নবীর উম্মত, যেই নবীর কথা কোরআনে 1400 জায়গায়, হয়তো নাউজুবিল্লাহ এখন নাই, আলহামদুলিল্লাহ, কারণ আমরা তো ওই নবীর উম্মত, ঠিক নিও। কোরআনে রাসূলের দাওয়াত কত জায়গায়? 1400 জায়গায়। ওই নবীর জন্য চশমাটা কই দিই, ওই নবীর জন্য শানু সহ, শানুর ভাই বারাদাল্লাহ সহ, স্টেজের মানুষ সহ কালেমা শরীফকে সম্মান করে 24,000 টাকা একজনে ঘোষণা দিয়া লাইতে হইব যে আমি আমি 1 টন লড়ে 4 ভাগের 1 ভাগ দিব। আছে নিকো? হ্যাঁ, তাইলে গজল কমো, টাকা না পাইলে গজল কমলো, টাকা পাইতে আমার লেগে না, তো মসজিদের লেগে। আলহামদুলিল্লাহ। মিলাদের দিন নবীর কাছে মা আসিয়া আসিয়াছে, মিলাদের দিন নবীর কাছে মা আসিয়া আসিয়াছে, আরো আসলেন মা মরিয়ম, আরো আসলেন মা মরিয়ম, কিতাবেতে যাহা পাই শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই, বলো আনন্দের আর সীমা নাই।
মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই আল্লাহ তাআলার সৃষ্টি কুলে মারহাবা মারহাবা বলে আল্লাহ তাআলার সৃষ্টি কুলে মারহাবা মারহাবা বলে সাদ সুরজ তারকারাজি সাদ সুরজ তারকারাজি আনন্দিত হয় সবাই শ্রেষ্ঠ নবী উম্মত হাত তুলেন শ্রেষ্ঠ নবী উম্মত মোরা আনন্দের সীমানায় বলো আনন্দের সীমানায় মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই মিলাদুন নবীর দিনে মাশাআল্লাহ কত সুন্দর শান্তি পাই আলহামদুলিল্লাহ কয় আর জোরে কোন মারহাবা নামান একটু জিরান একটু জিরান একটু জিরান হ্যাঁ নবীজির আগমন বার্তা প্রচারিলেন পালন কর্তা নবীজির আগমন বার্তা প্রচারিলেন পালন কর্তা আসিতেছেন নূরের নবী মারহাবা কয় না আমার আল্লাহ কয় আসিতে হাতের খুব সুন্দর লাগো আসিতেছেন আচ্ছা এতক্ষণ এইভাবে করলাম এখন এইভাবে করেন আসিতেছেন নূরের নবী আসিতেছেন আসিতেছেন নূরের নবী কোরআন পাকে দেখতে পাই শ্রেষ্ঠ নবী উম্মত মোরা আনন্দের বলো আনন্দের সীমানায় মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই গজল আপনারা আবদার করছে শুনাই না আল্লাহ দেখছো অর্ধেক স্লোগান নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ শাহজালালের তলোয়ার গর্জে ওঠো আরেকবার শাহপরানের তলোয়ার গর্জে ওঠো আরেকবার রাসূলুল্লাহ আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ যেন হুজুরকে নেক হায়াত বাড়িয়ে দেন বলো না আমিন আল্লাহ যেন পাওয়ার ও সুস্থতা কমাই দেন হয় না আমিন আব্বা মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল 12,000 টাকা মসজিদের জন্য একজন দিতে পারবেন 12,000 পাক পাঞ্জাতন নবীজি মা ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান হোসেন পাক পাঞ্জাতনকে সম্মান করে 5,000 টাকা দিতে হবে বাস আর কম না কমাবো কেমনে 1,005 টাকা ইসলামের 5 ওয়াক্ত নামাজকে সম্মান করে ইসলামের 5টা খুঁটিকে ইজ্জত করে পাক পাঞ্জাতনকে সম্মান করে 1,005 টাকা কি এই মসজিদের ছাদ তৈরির জন্য কেউ দিতে পারবেন নগদ হোক বাকি হোক সমস্যা নেই আছেন নাকি আর আমার নিজেরও মায়া লাগতেছে দেখি তালুকদের বাড়ি যদি দাওয়াত করে নিতারি আপনারা যায় ওখানে আমি অন্তত 2 ঘন্টা কমপক্ষে আলোচনা আমার এখন 2 ঘন্টা আলোচনা করার শরীর নাই তারপর যেহেতু পাগলাটা আইতারি নাই আপনারা যায়েন এরপরে গোবরা কান্দা না গোবর খোলা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ কিন্তু আমাকে বেশি দাওয়াত দিবেন না অনেক দূর আমার বাসার জন্য আমি 2-1টা দাওয়াত হবিগঞ্জে নেব এর বেশি পারবো না আমার আব্দুল আলিম না আব্দুল আলিম বাড়ি কই কই বনগাঁও আব্দুল আলিম বাবা মসজিদের ছাদের জন্য তিনি দিবেন 5,000 টাকা আল্লাহ গো নাম কি আলামিন ভাই আলামিন আলামিন কার বাবা না বাবা বেড়া একটানা 40 বছর হাবিব বিন মালিক আইছে আবু জাহেল বাটপাড়িরা আছেন নবীজি বিচার করার জন্য নাউজুবিল্লাহ মিন যালিক তা হাবিব বিন মালিক বড় প্যান্ডেল এই প্যান্ডেলের অনেক বড় প্যান্ডেল মক্কার কাফেররা সব এক জায়গায় জোগায় কয় এই আচ্ছা যেই নবীর বিরুদ্ধে আবু জাহেল আমারে আনছে ওই নবীকে আমি ডাকতে দিতে আইবো চিঠি দিবলে আইবো কিন্তু নবীজি আসার আগে তোমাদের কাছে তার ব্যাপারে একটু শুনতে চাই কি শোনামো আমাদের মনে বড় দুঃখ একটানা 40 বছর এই নবীরা আমরা যিনি নবতী দাবি করছে আমরা আলামিন আলামিন কইছি বিশ্বাসী বিশ্বাসী কইছি বিশ্বাসী কইছো কা 40 বছর তার জবান মোবারক থেকে একটা মিথ্যা শুনি নাই
একটা সলসা তৈরি শুনি নাই হাবিব বিন মালিক কথার কি সত্য লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায় হয় ওনারে একটানা 40 বছর আল আমিন বিশ্বাসী বিশ্বাসী বলছি কারণ কি যদি 10 বছর আগে স্বর্ণ রূপা টাকা পয়সা ডায়মন্ড দিনার রিয়াল ডলার রাখছি যেইভাবে পুটলা বেঁধে দিছে 10 বছর পর্যায়ে চাইছে সেইভাবে আবার দিছে ওনারা জনতা ব্যাংক ছিল না সোনালী ব্যাংক ছিল না আল আরাফা ছিল না সৌদি আরবের আল রাজি ব্যাংক ছিল না আমরা ওনাকে ব্যাংকের মতো মনে করতাম তাইলে তো পেস্ট লাগছে বিচার করবো কি হাফিজ 40 বছর বলে কোনো মিথ্যা শুরু নাই আমাদের তো হওয়া আমার তো মনে হয় এখনো সে মিথ্যা বলে নাই সে সত্য নবী মনে হয় সেই আল আমিন 1005 টাকা দিল মসজিদের ছাদের জন্য আল্লাহ যেন আল আমিনের আব্বা আম্মা আবার আরেকজন বনগাঁওর নাম কি আব্দুল আলী এই দুইজনের আব্বা আম্মা বা দাদা দাদির জানানিকে যেন আল্লাহ জান্নাতের মেহমান বানায় আল্লাহ যেন ওদেরকে হজ করা নসিব করে দেয় বাবা মা সহ যেন আল্লাহ হজ করা নসিব করে দেয় তৃতীয় নম্বরে 5000 টাকা তৃতীয় নম্বরে 5000 টাকা নাম কি বাবা হ্যাঁ কি কি একজনে কোন একজনে আব্দুল বারিক বাড়ি তাই নাকি এ বনেতে বাঘ নাই কি রে বেলা এ বনেতে বাঘ নাই ভাবিও না মনেতে বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনেতে আমি তো মনে করছিলাম ভাই তুই আস্তে আস্তে আমার ভক্তই বলে দেখছো তো দাঁত কই রে সামনে না পারে দূর আছে না তো আমার মায়া লাগতেছে শানু বাবা ভিতরে বলছে বাজান আগামী বছরের দাওয়াত হ্যাঁ আমি রাজি একটা বার তো মূল টাইমে আমি ওয়াজ করে কারণ এই টাইমে যদি এই লোক হয় মূল টাইমে ওয়াজ করলে আরেকটু ইনশাআল্লাহ আরেকটু বেশি লোক আলহামদুলিল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ আব্বা 4 নম্বরে 5000 টাকা কে দিবে অন্তত এক টন রড হোক না 4 নম্বরে 5000 টাকা দিবে হ্যাঁ হ্যাঁ কেটে দেব তাই নাকি দেই এই তো এই পাগল তো এই ছোটকাল থেকে হন্তাছে দিতাছে দিব জমিন পর্যন্ত বেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য মারহাবা পায় আমার ভাই তালুকদার আশেকের রসুলদের তালুকদারের কমনই লাগবো না আমরা সবাই যেহেতু হারে ডাহাত তো নসিবি কথা পায় না দেখছো কারবারটা 5000 টাকা দাও তাহলে কমো আমার ভাই তালুকদার আজকে আমার রুহানির সন্তান আজকে হয়েছে শানুর ভাগিনা আজকেই মুরিদের খাতায় নাম লেখেছে আল্লাহ যেন হাসান বসরির মতো ওলি আল্লাহ বানায় দেয় প্রত্যেকটা সুন্নি পীরের দরবারের সুন্নি মুরিদদেরকে আল্লাহ যেন প্রত্যেককে যেন হাসান বসরির মর্যাদা দেয় কিছু মহিলা মুরিদও আমার সোনার ঘাটে আছে আম্মা জান প্রত্যেকটা সুন্নি পীরের মহিলা মুরিদদেরকে যেন আল্লাহ রাবিয়া বসরি বানায় দেয় আমার তালুকদার ভাইয়ের আব্বা আম্মাকে আল্লাহ জান্নাতি বানিয়ে দাও আব্দুল আলিম বাবার আব্বা আম্মা দাদা দাদি নানানিকে জান্নাতি বানিয়ে দাও আল আমিন বাবার আব্বা আম্মা দাদা দাদি নানানিদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দাও আমার বাবাজি আর জানিকে কইলো আব্দুল বারিক আমার বাবাজি দিয়েছে 5 জন হয়েছে না 5 জন হয়েছে না 4 জন হয়েছে আল্লাহ এদের আব্বা আম্মাকে তুমি জান্নাতে দাদা দাদি নানিকে জান্নাতের মেহমান বানিয়ে দাও অন্তত 1 টন রড আইলে এরা কাজ করতে সাহস পাবে আর 16 জনে 5000 করে টাকা দেন তাই নিশ্চয় আমাদের 1 টন রড হয়ে যাবে আসেননি কোনো বাবা শানু কই শানু কও না হোক না তুমি তো বেশি দিবা কিন্তু তুমি 1005 ঘোষণা দিয়া লও বাড়া দিয়া লও এটা হলো এক্সট্রা ঘোষণা অর্ডিনারি এক্সট্রা অর্ডিনারি নাই আচ্ছা 2400 টাকা করে 50টা লোক দেন 2400 কালেমা শরীফকে সম্মান করে 2400 টাকা দিবেন আসেননি কেউ হ্যাঁ আমার বাবা ফরিদ দিব 5000 টাকা গঙ্গানগর মাশাআল্লাহ গঙ্গানগরের ইজ্জত বাঁচাইছ রে কারণ আগে দিছে হলো 4 জন 4 গ্রামে ঠিক কি না গ্রামে হুজুর বাঁচাই দিলেন আমরা শুনলে মুসলিমদের মায়া লাগে মুসলিমদের জন্য ইমামের অনেক মায়া এটা
আপনার বাড়ি করছে তাই না? আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। 5,000 টাকা আমার গঙ্গানগরের বাবাই দিছে, আল্লাহ কবুল করুক। আর কেউ আছেন আমরা 1,005 টাকা দিবে? আমি কারেকশনের বক্তা না তো, আমি মহব্বতই চাই আর কি, মহব্বতই মানুষ দেয়। আসেনি 1,005 টাকা দিবেন মসজিদের ছাদ তৈরির জন্য। আল্লাহ আপনার বাবা মার কবরে এই শীতের দিনে নূরের বিছানা বিছাই দেব ইনশাআল্লাহ। আসমা আক্তার 500 টাকা নগদ। আসমা আক্তার আমার মায় 500 টাকা নগদ দিছে। আমার মার আল্লাহ তুমি রাবেয়া বসরে বানায় দিও। আপনারা 1,000 টাকা করে 50 জন লোক দিতে পারবেন? এত যে সম্মান করছে আমার হবিগঞ্জের এই 29 বছর জীবনে তো অনেকবার আসছি, তাহা চাইলে হবিগঞ্জের মানুষ আমি পাই নাই, এটা 100% পাই নাই। সলিল মিয়া বিদেশ থাকে, অলিল কার বার আমার নামে না, অলিল আমার বাবাই দিব 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, বিদেশ জীবন শান্তিময় করে দিও। আসেন নাকি 1,000 টাকা 2,000 টাকা? নাম কি বাবা? হ্যাঁ সিরাজ মিয়া। কত? 1,000 না 500? 1,000। বাড়ি 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 এটা জারুলিয়া। জারুলিয়া দাওয়াত আইছিলাম, জানি দাওয়াত দিতে আইছিল একটু আগে মনে হয়। আমার বাবা জারুলিয়া বাবাই দেব। জারুলিয়ার নাম কি? সিরাজ বাবাই দেব 1,000 টাকা। সাজিদ মিয়া দিব 2,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, দোনোজন শান্তি দিও। মক্কা মদিনা শরীফের মেহমান বানাও। মানিক মিয়া দিব 1,000 টাকা। আল্লাহ তুমি গঙ্গানগর তুমি কবুল করো, মক্কা মদিনা শরীফের মেহমান বানাও। আর কেউ আছেন আব্বা 1,000 টাকা 2,000 টাকা দিবে? বাবাজি আমি আপনাদেরকে যতটুকু সময় দিতে পারলাম, আমার ছোট্ট মেয়েটা 16 বছর পরে যিনি হয়েছে, আমার বিবাহের 16 বছর পরে, অনেক বেশি অসুস্থ, খুব বেশি অসুস্থ। আজকে 4 দিন। বলো না, তোমরা ধরলেই তো হয়, বলো হুজুরের স্টেজে আছে। তো গামছা দিয়ে দাও। আর কেউ আছেন 1,000 2,000 টাকা দিবে? নাম কি? নাম মসজিদের ছাদের জন্য 2 বস্তা সিমেন্ট দিব আমার বাবা আব্দুল মালিক। হ্যাঁ মাশাআল্লাহ। এবার একটা প্রেমের খেলা হবে ঢাকার রাজধানীতে। দাওয়াত ইসলামের ইজতেমার অনুষ্ঠান আর আমার অনুষ্ঠান ডিস্টেন্স হলো আধা কিলোর থেকে একটু কম হইব, মানে আধা কিলো একটু বেশি হইব, 1 কিলো হবে না। দাওয়াত ইসলামের তো একবারে 3 ভাগের অর্ধেক দূর, অন্তত অর্ধেক দাওয়াত ইসলামের পাগলগুলো তো আমার ভালোবাসা। এই জন্য আমার তাবারক এবার বেশি পাকান, কারণ 9টা 10টার পরে তোমার অনুষ্ঠান শেষ, আমারটা 9টা 10টায় শুরু। আল্লাহ দিলে মনে হয় অন্তত 20 থেকে 30 পাতিটা তাবারক বেশি পাকাইতে হবে, কারণ একই দিনে পড়ে গেছে। দাওয়াত ইসলামের অনুষ্ঠানে 19-20, আমারটা 19-20। না খারাপ আনি তো, আমার লাভ হয়েছে, একটু লস হয়েছে, আমার লাভ হয়েছে বেশি, কারণ এখান থেকে না হইলেও কয়েক হাজার মানুষ আমার মাহফিলে চলে আসবে ইনশাআল্লাহ। সেই দাওয়াত ইসলামের অনুষ্ঠানে গেলে আমার তাহেরি ভাই দিব 2 বস্তা। ও যাক বলে আমি কইতে ভুল করতে ভুল করতে না, জাকির ভাই দিব 2 বস্তা। আর কেউ আছে? হ্যাঁ কি নাম কি? আবু তাহের বাবাই দিব 2 বস্তা। আল্লাহ কবুল করুক, মক্কা মদিনা শরীফ। নাম কি বাবা? মোহাম্মদ রাসেলের 1,000 টাকা। 1 বস্তা সিমেন্ট দেব। এই বাজারে দিব 1 বস্তা সিমেন্ট। এই যে দাও, এই যে সবুজ টুপি। আর কেউ আছেন? 1-2 বস্তা সিমেন্ট দিবে। আমরা রাসেলে 1,000 টাকা। আমার রাসেলে 1,000 টাকা। আল্লাহ কবুল করুক। তো আল্লাহ যদি পাচায়, বাবাও চাইছে, আমিও ওয়াদা না দিলে ওয়াদার মতোই মূল টাইম ইনশাআল্লাহ, যদি বাবা এই কালকে পরশু লেখাইতে বাবা দাওয়াত, তাইলে আমি আগামী বছর মূল টাইম ইনশাআল্লাহ সময় দেব। এই আব্দাল রেখে নবীকে একবার সালাম দেই, ইয়া নবী চিনিল গো হাবশি বেলালে, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলা নবী
शुहदाए करबला बोले बागे रसालत पेला खो सलाम मुस्तफा जाने रहमत पेला खो सलाम शम्अ बद में